দানব বর্মাহং পরিষ্যে আবার বলো নমঃ বিষ্ণুর নমঃ তৎসৎ তো এখন বসে আছি একই স্ক্রিনে আমার দিদিমা আর মামা আমি। এতক্ষণ নানি মুখে বসছিল, কথা বলতে পারিনি মামার সঙ্গে। এসে আমি হলুদ বা বিয়ে করতে যাওয়ার জন্য ধুতি পাঞ্জাবি থেকে চন্দন। ও বাবা কে একা একা উঠে আসছে? নমস্কার বন্ধুরা, সঙ্গীতা সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই আরো একটি নতুন পর্বে অনেক অনেক শুভেচ্ছা, সঙ্গে স্বাগত। আর মা বেরোয়নি, আমরা চারজন কিন্তু রেডি হয়ে বার হয়েছি একটা বিয়ে বাড়ি। আমাদের বাড়িতে যখন ছিলাম তখন আমাদের বিয়ের নিমন্ত্রণ গেছিল, তো তার জন্য কিছুটা আসা। ঐশিকা অলিভিয়া তো এমনিও আসতো। তা আজকের বিয়ে, জানি না বিয়ের রিচুয়াল কতটা দেখাতে পারবো, কারণ বিয়ের দিন সকাল থেকে তো রিচুয়াল চলে, গায়ে হলুদ, আশীর্বাদ সব রকম। তো আজকের বিয়ে করতে যাবে সন্ধ্যা নাগাদ, সন্ধ্যাবেলায় যেতে পারবো কিনা জানি না। তবে এখন সেই মামাদের বাড়ি যাচ্ছি। আর বিয়েটা হচ্ছে আমার দাদু ভাই দিদুন, তবে আমার নিজের দাদু ভাই দিদুন বেছে নেই। আর এনারা যারা আছে মানে আমাদের সেই দাদু ভাইয়ের ছোট ভাই বা দিদুন এরকম সম্পর্ক, ছোট দিদুন ছোট দাদু ভাই তার ছেলের বিয়ে, মানে আমার সম্পর্কে মামা হয় আর ঐশিকার সম্পর্কে হবে দাদু। তো ওরা যাচ্ছে দাদুর বিয়েতে আর আমি যাচ্ছি একটু মামার বিয়েতে, একটা অন্যরকম বিয়ে। তো এমনি জানি না কতটা দেখাতে পারবো, তবুও ঘুরে আসা উচিত মনে করছি আমি, যে দাদু ভাই দিদুন আমাদের বাড়িতে সমস্ত কাজে যায়। তো আমিও যাচ্ছি, একটু দেখা করে আসবো, ঘুরে আসবো। আর সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আমি যেটুকুনি দেখাবো আপনাদেরকেও সেইটুকুনি দেখাতে পারবো আশা করছি, মনে করছি যেটা। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো এখান থেকে যাওয়া আর গিয়ে দেখি কিছু রিচুয়াল বাকি আছে কিনা, কারণ এতক্ষণ হয়ে যাওয়ার কথা, প্রায় 10:30 11টা বেজে গেছে। তো চলো দেখি আমরা যাই, একটু পরে যাবে। ও মাথা আসলাতেই দেয় না, ওই এরকম ভাবে একটু ঠিক করে দিতে হবে। আর মা একটু পরে যাবে, কারণ ভাই আর বাবা তো একটু নৌকায় যাবে, তো মা একটু ওদের রেডি করে দিয়ে তারপর যাবে। আমি রেডি করতে বাবু আরাম চলবো। আমরা এখন মাঝের একটা রাস্তা ধরে যাচ্ছি, আর এই রাস্তাটা এখনো ঢালাই হয়ে পারিনি। এই দিকের প্রায় রাস্তা কিন্তু ঢালাই রাস্তা, কিন্তু এই রাস্তাটা এখনো ঢালাই হয়নি, ইটের আছে। আর দুই পাশ দিয়ে এরকম ধান খেতে মোড়া, পুরো মাঠটা জুড়ে। কিছুটা ধান কাটা হয়ে গেছে, কিছুটা হয়নি, এরকম একটা পরিবেশ। এই যে ঐশিকা আছে আর অলিভিয়া আছে দিদুনের কোলে, সেঁচো দিদুনের কোলে আছে। অলিভিয়া, অলিভিয়া তুমি কোথায় যাচ্ছ? বেড়াতে? বিয়ে বাড়ি যাচ্ছে। তো আমরা এই সবাই তিনজনে বার হয়ে পড়েছি, একটু যাই দেখা করে আসি। হ্যাঁ, একটু বিয়ে বাড়ি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই দাদুদের বাড়ি যাই। এই দিকটা কিন্তু পুরোটাই ধান ক্ষেত, আর ওই যে ধান ক্ষেতের ওপারে যে গাছগুলো দেখা যাচ্ছে রাস্তায়, আর কিছুটা হলেও বুঝতে পারবো, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই যে ধান ক্ষেতের ওপারে ওইখানটা একটু নীল একটা ত্রিপল দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আমাদের বিয়ে বাড়ি। কিন্তু আমরা এখান থেকে তো আর কেটে আর যেতে পারবো না, এই ধান বাগান পাড়ি দিয়ে আমাদের যেতে হবে এই রাস্তা দিয়ে ঘুরে, আর ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে সেই এইখানটাই, এই সোজা বিয়ে বাড়ি। কিন্তু সেই ধান ক্ষেতের জন্য আর এদিক দিয়ে যাওয়া হবে না। আর যেহেতু আমরা মাঝখান দিয়ে যাচ্ছি, তো প্রচণ্ড হাওয়া হচ্ছে, কথার আওয়াজ কতটা শোনা যাচ্ছে জানি না। তো যেমন হাওয়া হচ্ছে তেমন কিন্তু ঠান্ডাও আছে। অলিভিয়া দিদুনের কোলের থেকে চেষ্টা করছে কখন মায়ের কোলে আসা যায়।
কিন্তু আমি একটু বলছি যে দিদুনের কোলে থাকো না, ও চাইছে আমার কোলে আসতে। দেখা যাচ্ছে না বিয়ে বাড়ি, কিন্তু কিছু করার নেই, দেখা গেলেও কি হবে, সেই ঘুরে ঘুরে যেতে হবে। হ্যাঁ, এখানে বীজ তোলা করবে, ধান ফেলে আবার নতুন করে যে খরার ধানের জন্য যে বীজ তোলা দরকার, তার জন্যই চাষ করে আর জল তুলে দিয়েছে, এখানে বীজ তোলা হবে। আগে আগে চলেছে ঐশিকা আর তার দিদুন, আর পিছনে আছে অলিভিয়া আর আমি। আমরা বড় রাস্তা থেকে আবার ওই ভিতরের রাস্তায় চলে আসলাম। আর এইখান দিয়ে কিন্তু বিয়ে বাড়ি আর বেশি দূরে নয়, আমরা এসে গেছি প্রায়। আসলে এই রাস্তাতেই কিন্তু আমার মেজো মামাদের বাড়ি, আর মেজো মামাদের বাড়ির কাছেই সেই দাদু ভাইদের বাড়ি। আর মেজো মামাদের বাড়িতে তো অনেক আগে একটা ভিডিও আছে, যারা কম বয়সী প্রতিনিয়ত দর্শক তারা অবশ্যই জানবেন যে আমার মেজো মামাদের বাড়িতে একটা বড় মাছ ধরা হয়েছিল। একটা ব্লগ আমরা করেছিলাম মামাদের বাড়িতে, তো সেই মামাদের বাড়ির কাছেই যাচ্ছে এখন। বাড়ি এসে গেছি আমরা প্রায় কাছাকাছি। এখনো প্যান্ডেলের কাপড় টানানো হচ্ছে, যেহেতু ছেলের বাড়ি তো এখনো প্রীতি ভোজের একদিন বাকি। আজকে বিয়ে, কাল দিন যাবে, পরের দিন প্রীতি ভোজ। কাপড় টানানো হচ্ছে। ঐশিকা তো আগেই চলেছে, দিদুনের সঙ্গে আছে অলিভিয়া, আমি আছি পিছু। ভালো আছো তো? আমি হ্যাঁ, হ্যালো, দেখে রেডি, বলো কেমন আছো? হ্যাঁ ভালো। এই হচ্ছে আমার দাদু ভাই। ভালো আছো তো? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ, ঠিক সময়ে মামনি ঠিক সময় হাজির। আমি হ্যাঁ বলো। বিয়ে বাড়িতে আসার পরে প্রথম যে অনুষ্ঠানটা এখানে বা আচারটা শুরু হচ্ছে, এটা হচ্ছে নানিমুখ। তো নানিমুখের জন্য প্রথমে মামাকে টোপর বা মালা পরানো হবে, আর ব্রাহ্মণ মশাই যেমন বলেছে তেমনই ভাবে সব কাজকর্ম চলছে। তো এরপরে বেশি কথা বলা যাবে না, এখানে মন্ত্রপাঠ হবে। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আপনার দশের সবন রেখেছি, গ্রাম প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছে অনুমতি চাইছি। কুটুম্বের মধ্যে ঠিক আছে, আমরা কুটুম্বের পক্ষ থেকে ঠাকুর মশার কাছে আবার প্রতিবেশীর কাছে আবার প্রতিবেশী করে দেবো। হ্যাঁ, তাহলে প্রতিবেশীর কাছে দিলাম। দানব কর্মাহং করিষ্যে। আবার বলো নমঃ বিষ্ণুর নমঃ তৎসৎ মাসে বৃত্তিকা সৃষ্টি ভাট করে শুক্ল কৃষ্ণ পক্ষে প্রতিপদম্মাং তীর্থৌ কাশ্যগোত্রস্য শিবপদ মুন্ডস্য কাশ্যগোত্রস্য ইয়লোক কর্ণক কালিকা প্রসাদ পৌত্রোদ্যান ধূর্ধান্য সুখভোগ ঐশ্বর্য কামনায়া ইমং শুভ বিবাহ কর্ম করণার্থ আবার মানতে ঘটে ঘটে মানে ওর কপালে। আচ্ছা, দুর্বনাম ধীমহি येनः प्रचोदयात् अनेन वस्त्रेण अस्य शुभदिव्यासनो मस्तु। আচ্ছা, দর্পণ আছে দেখো, বডির সময় হ্যাঁ ওর কপালে পাটা তুমি যাও। যেখানে নানিমুখ হচ্ছে সেখানে কিন্তু প্যান্ডেলটা মোটামুটি কমপ্লিট করে দিয়েছে, আর নানিমুখটা বেশ অনেকক্ষণ ধরেই হয়। তো আশেপাশে সবাই বসে আছে, আমাদের অলিভিয়া ঐশিকা থেকে সবাই।
তো এরপরে ব্রাহ্মণ আরেকটা নিয়ম বা রীতি বলছে, সেটা দাদুভাই করবে। এই জোয়ান চুল ধরে বাঁধ দেয়, চুলটা কাটতে হবে। এখন কিন্তু মামার কানে একটা কাঁটা দিয়ে কি ছিদ্র করে দিতে বললো, তো হালকা করে একটু ছিদ্র করে দিয়ে, ছিদ্র ঠিক না, একটু কাঁটাটা ছুঁয়ে দেওয়া, সেটা করে কিন্তু আমাদের এখানে নাপিত যে থাকে উনি, তো সেই করছে, করে একটু চুল লাগিয়ে দিচ্ছে। যা বাবা, তুই আর প্রণাম করে বাড়ি যা। হ্যাঁ, হাত তুলে ফেলো, আনাতে হাত বড় বড় হয়ে যাবে। যা না লাগবে, ও ঘরে নিয়ে যাও, তো পরে যাবি তো আবার। বিয়ে বাড়িতে এসছি তো প্রচুর মানুষ, সবার সঙ্গে পরিচয় করাটা হয়তো একটা ব্লগে সম্ভব নয়। তো এখন বসে আছি একই স্ক্রিনে, আমার দিদিমা আর মামা, আমি। তো মামা এতক্ষণ, হ্যাঁ, আর ওদিকে আছে আমার আরেকটা মামি, মানে অনেক মামিমা আমার এখানে, আমি কোন মামিমা বলবো কিছু বুঝতে পারছি না, তবুও একই স্ক্রিনে বর্তমানে আমরা এই কজন আছি। আর মামা এতক্ষণ নানি মুখে বসছিল, কথা বলতে পারিনি মামার সঙ্গে, এসে আমিও এসছি, আর নানি মুখের অনুষ্ঠানও শুরু হয়েছে। আর তার আগে গায়ে হলুদ বা আগে যেসব কাজ থাকে, আশীর্বাদ অনুষ্ঠান, সেগুলো হয়ে গেছে আগে। আমি সকাল থেকে আসবো ভেবেছিলাম, কিন্তু ঐশিকা অলিভিয়াকে নিয়ে একা একা তো আসতে পারিনি। তো এই মামা হচ্ছে আমার, তো আমার মামা, এই মামারই বিয়ে। আর মামার বিয়ে যেখানে হবে এখান দিয়ে কিন্তু বেশি দূরে নয়, এখান দিয়ে অনেকটাই কাছে। আমরা যখন আসছিলাম ওখান দিয়ে অনেকটা কাছে আর কি, বাবাদের বাড়ি আর মামাদের বাড়ির মাঝ বরাবর একটা জায়গায় সেই মামিমার বাড়ি। আর আমাদের ঐশিকার দাদু সম্পর্কে, তাই তো ভালো আছে তো? বলো মামা। দেখ, সেই ভালো। তো মামিমার সঙ্গেও দেখা হবে আস্তে আস্তে, তো সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এবারে প্রচুর কাজকর্ম লেগেই থাকে, নানান রকম কাজকর্মের মধ্য দিয়ে এই দিনটা যাবে, তো সঙ্গে থাকুন। নানি মুখের পর্বটা মিটতেই কিছুক্ষণ বাদে চলে আসলো আরেকটা নিয়মে। তো আমরা যে ঢেঁকিতে চাল ভানি বা চাল কুটি, সেই ঢেঁকি একটা বানিয়ে নিয়েছি, এই যে কলা গাছের ঢেঁকি, আর নিচেই দেওয়া আছে চাল। তো এই ঢেঁকিটা দিয়েই চাল ভানতে হবে। তারপরে কি কি নিয়ম আছে সবটাই দেখলেই বোঝা যাবে। ঢেঁকির কাজ মিটতেই কিন্তু চলে এলো গুড়ে হাঁড়ি, মানে ছোট্ট ছোট্ট মাটি দিয়ে তৈরি করে এরকম কালার করে নেওয়া হয়েছে। আর এতে যে নিয়মটা আছে সেই নিয়মটা এখন করা হচ্ছে। এখানে একজন বয়স্ক দিদা আছে যিনি সব নিয়ম কানুন জানেন, তো উনি কিন্তু সব বলে দিচ্ছে বা দেখিয়ে দিচ্ছে, তো সেই অনুযায়ী কাজ হচ্ছে। আর এই যে গুড়ি নিয়মটাই, এই নিয়মটাও কিন্তু 5 বার করতে হবে, তো সেই মতো করছে ওরা। আর এখানে শুধু আমি নয়, আপনারা আমাদের সঙ্গে আছেন, আর সঙ্গে বাড়ির আত্মীয় স্বজন সবাই কম বেশি আছে এখানে। এই যে দিদা, এই দিদা সব নিয়ম কানুন সবাইকে বলে দিচ্ছে। আর বরণ সজ্জা হচ্ছে এই। আর এখন কিন্তু আরেকটা নিয়ম হচ্ছে, পান পাতা, সুতো আর তেল দিয়ে এই নিয়মটা হবে। তো এই যে পান পাতাটা কপালে ধরেছে, ওখান দিয়ে তেলটা দেবে, আর পায়ের আঙুলে এসে পড়বে, এরকম নিয়ম একটা। তো এটাও দেখুন, ভালো লাগবে। আচ্ছা, এইবারে ডাইনাতে এরকম করে ধুরে, শোনো, এরকম ধুরে ডাইনাতে এরকম 3 বার ঘুরিয়ে ইটের উপর দেবা, দিয়ে
ধরো ধরো ধরো। পান পাতার কাজ মিটে যেতে কিন্তু আরেকটা নিয়ম চালু হলো, কিছু ধান আর চাল একসঙ্গে করে দিয়ে দিয়েছে। আর দিদা যেমনটা বলছে যে 3 বার ঘুরিয়ে ওখানে রেখে দিতে হবে, সেরকম ভাবে রেখে দিয়েছে মামা। আর সেটা নিয়েই কিন্তু মামার কপালে ঠিকই এই নিয়মটাও মিটলো। বিয়ে বাড়ির রিচুয়াল কিছুটা হলো। আর মেজো মামিমা কিন্তু ওখানে মানে আমরা যেটা বলে থাকি আয়ার বায়ার কাজ, মানে বিয়ের যে নিয়ম কানুনগুলো সেগুলোকে আমরা ওই নামেই সম্বোধন করে থাকি। তো কিছুটা কাজ মিটেছে, আর এবার বর বেরোনোর পালা। তার আগে আর কোনো নিয়ম কানুন আপাতত নেই। তো মামিমা ওখানে কাজ করছিল, আর ঐশিকা অলিভিয়া কিন্তু মেজো মামাদের বাড়িতে এসছে। তো এখন মামিমাদের বাড়িতেই যাচ্ছি। আর এদিকে মামিমাদের সেই বড় ঝিলটা যেখানে জাল ফেলেছিলাম, বড় মাছ ধরেছিলাম ওই পুকুর থেকে। আর এখানে হ্যাঁ চলো দেখি মধুর চাক। এবার কটা কেটেছো? আমি 4টে। তা চলো, মৌচাক আছে কিন্তু মামিদের বাড়িতে প্রচুর। মামিরা বছরে প্রায় 7-8টা চাক কাটে, এখন নাকি 4টে কাটা হয়ে গেছে অলরেডি। আর দেখি ঐশিকা অলিভিয়া কি করছে। মামা বেল নিয়ে এসছে, কদবেল। অলিভিয়া কানে ফুল গুঁজে বসে আছে তো দাদুর বাড়ি এসে। ঐশিকা তুমিও বেল খাবে? বলছে আয়ো দাও। অলিভিয়া এটা কে বলো তো? হ্যাঁ না চ্যান করবে, এবার খাবে। মা বলছে হ্যাঁ চ্যান করেছি তো মনে নেই। আমি বলি ঐশিকা অলিভিয়া এরা কোথায় গেল? তারপর ওই দিক থেকে দেখি না ঘাটের কাছে বসে আছে। কোথায় গয়ু কোথায়? হ্যাঁ মেজো দাদু ভাইদের বাড়িতে এসে বসে আছে। হ্যাঁ মৌচাক দেখাচ্ছে এবার। ওই না মৌচাক, ওই একটা মৌচাক। মৌমাছি উড়ে গেছে না এটা কাটা হয়ে গেছে? এটা উড়ে গেছে। আগে একটা মৌচাক দেখলাম, সেটা কুল গাছে। আর মামিমা এখানে একটা দেখাচ্ছে, এটাও একটা মৌচাক। তো এই মৌচাকটা হয়ে আছে কিন্তু ঘরের দেওয়ালে। একটা ঘরের কাজ সম্পূর্ণ হয়নি, অর্ধেক অবস্থায় বন্ধ আছে সেই দেওয়ালের গায়ে। আর মৌচাকটা কিন্তু পুরোটাই মৌমাছিতে মোড়া। এমনও মৌমাছি বাবা দূর থেকেই দেখাই ভালো, কারণ কাছে গেলেই কখন কামড়ে দেবে। আর সব মৌমাছিগুলো যদি আমার গায়ে এসে পড়ে, পুরো শরীরটা মাথা থেকে পা পর্যন্ত সব ঢেকে যাবে। তো দূর থেকেই দেখাচ্ছি। বাড়ি মানেই কিন্তু আর একটা জিনিস, মেহেন্দি। তো ওখানে সবাই মেহেন্দি করছিল। ঐশিকা বললো মা আমার হাতে একটু মেহেন্দি করে দাও না। তো আমার তো মেহেন্দি আনা ছিল না বলে আমি করতে পারিনি। তো মামিমা আসতেই মেহেন্দি দিল, বললো ওর হাতে করে দে এক্ষুনি মামুনি। আসলে এখানে আমাকে মামুনি বলে ডাকছে সবাই, কারণ মামুনি বলেই সবাই জানে, সঙ্গীতা বলে খুবই কম জানে সবাই। আর ওখানে সবাই সঙ্গীতা বলেই জানে। তো এখন দেখি ঐশিকার হাতে একটু এই মেহেন্দিটা করে দেবো একটু। তুমি দিদুনের বাড়ি এসে কি খাচ্ছ? কি খাচ্ছ? কলা। আচ্ছা খাও, কথা বলো না, খেয়ে নাও, গলায় বেঁধে যাবে। ঐশিকা খাবে না কলা? ঐশিকা এখন মেহেন্দি করবে বলে ব্যস্ত। ঐশিকাকে বললাম জামার হাতা দুটো উপরে একটু তুলে নাও, না হলে সাদা জামার হাতায় মেহেন্দি লেগে যাবে। দুপুরবেলা কিন্তু খেতে বসে গেছে সবাই। অলিভিয়া তুমি থালা রাখো, তোমার থালা হাতে করে নিয়ে বসে আছো কেন? হ্যাঁ বসছি বসছি, তুমি বসো। হ্যাঁ খেলা করছো? তুমি ভাত খাবে না থালায়? খেলা করলে হবে? ঐশিকার হাতে মেহেন্দি করলাম আর মামিমার হাতে মেহেন্দি করে দিলাম, দিয়ে আর এই এবার খেতে বসবো। ভাত পাতে ডাল পড়েছে। আর ঐশিকা বলছে ঐশিকাকে ডাল দাও, ঐশিকার ডাল হেভি লেগেছে। অলিভিয়া অলিভিয়া তুমি ডাল খাচ্ছ? আচ্ছা খাও। অলিভিয়া ঐশিকা কিন্তু খুব খেলছে প্যান্ডেলের ভিতরে। এইদিকে আসো, এইদিকে আসো। আসো এদিকে আসো। প্যান্ডেলটা আমরা যখন এসেছিলাম কমপ্লিট হয়নি, কিন্তু এখন দেখছি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এই যে
মা চলে এসছে, মা তো তখন আসেনি, আবার এখন চলে এসছে। পড়ে যাবে, দৌড়িও না। অলিভিয়া খোলামেলা জায়গা পেয়ে খুব দৌড়েই যাচ্ছে। এখন কিন্তু মামা বেরোবে বিয়ে করতে, তো দিদিমাকে তার আগে ভাত কাপড়টা দিয়ে তারপরে যাবে। আর সঙ্গে এখানে বলে দিচ্ছে সবাই যে মাকে বলো যে আমি বিয়ে করে তোমার জন্য একজন বন্ধু আনতে যাচ্ছি। তো সেটাই মামা বলছে, আর সেই নিয়মটাই এখন পালন হচ্ছে। এইখানে কিন্তু গায়ে হলুদ দেওয়া হয়েছিল সকালবেলা, তো আমি সেই টাইমটাই তো আসতে পারিনি। আর এখন মামা বেরোবে, সেই বউ আনার জন্য বার হবে। আর বেরোনোর আগে একটা নিয়ম আছে আমাদের এই কলাতলায়, যেখানে হলুদ মাখানো হয় সেখানে, তো সেখানে এসছে কিছু নিয়ম পালন করে আবার ঘরের দিকে যাবে। বাবাকে প্রণাম করছে, সমস্ত গুরুজনকে প্রণাম করা হয়ে গেছে। আর এখন বাবাকে প্রণাম করে আর বেরোবে। আসলে যে টাইমটায় বিয়ে করতে যাবে সেই টাইমটা এখনো হয়নি, তবে পঞ্জিকার নিয়ম অনুযায়ী এই টাইমটা বেরোতে হবে। তো বাড়ি থেকে বেরিয়ে আমার মেজো মামাদের বাড়ি ওখানে থাকবে, তারপরে ওখান দিয়ে বিয়ে করতে বার হবে। ওখান দিয়েই বরযাত্রী যাবে। ঠিক আছে, ভিডিও করি, ভালো দেখাচ্ছে। আর ভুরু চুলিতে মাঝে মাঝে দাগ দেওয়া। মামাকে কিন্তু এখন একটু চন্দনের ফোঁটা দিয়ে সাজানো হচ্ছে। আর মামা একটু পরেই যাবে সেই বিয়ে করতে, মামিমাকে আনতে যাবে। কালকের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো ততক্ষণের জন্য এখানে কিন্তু সবাই বরযাত্রী চলে এসছে, অনেকেই রেডি হয়েছে আর এখনো অনেকে রেডি হতে পারিনি। আর মামাকে আমার সাধ্য মতো আমি সাজানোর চেষ্টা করছি। তো দেখা যাক এখন কতদিন কি হয়। মামাকে কিন্তু আস্তে আস্তে চন্দন দিয়ে একটু সাজানোর চেষ্টা করছি, যেহেতু বরমশাই আজকে মামা, তো মামাকে চন্দন দিয়ে সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার। আসলে ভিডিওটার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় অরিজিনাল ভয়েস দিতে পারছি না কপিরাইটের ভয়ে। মামা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে বিয়ে করতে যাওয়ার জন্য। ধুতি পাঞ্জাবি থেকে চন্দন, আমার তো ঠান্ডা লেগে গেছে আর কথাই বলতে পারছি না। মামা এই যে বার হয়েছে, ফুল রেডি হয়ে গেছে একদম। তুমি তাহলে সাবধানে যেও। আর আমরা বাড়ি থেকে যাচ্ছি ঐশিকা অলিভিয়াকে নিয়ে। আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। মামার বিয়ের গাড়ি এখানে সাজানো আছে। আমরা তো বাড়ি থেকে বার হয়ে আসলাম। আর এইখানে বিয়ের গাড়িটায় পুরোটাই ফুল দিয়ে মোড়া, আর অবশ্যই এগুলো প্লাস্টিকেরই ফুল, কারণ এখানে কাঁচা ফুল পাওয়া যথেষ্ট কঠিন ব্যাপার। আর এদিকে আছে বক্স আর সঙ্গে লাইটিং। বাইরে বেশ অন্ধকার হয়ে গেছে, কারণ সন্ধ্যা নেমে এসছে অনেক আগেই। আর মামিমারা রেডি হয়ে গেছে। এক সাইডে আছে লাল বেনারসিতে আমার মেজো মামিমা, আর আরেক সাইডে আছে সেটাও আমার মামিমা। আমি যখনই আসি মামিমাদের বাড়ি আসি, তো এই বরযাত্রীর সাথে কিন্তু সবাই রেডি হয়ে গেছে।
আর এখন বরযাত্রীতে বার হবে। ওইদিকে তো মামাও রেডি হয়ে গেছে, আমি একটু আমার সাধ্য মতো চন্দন দিয়ে সাজানোর চেষ্টা করেছি। তো মামিমারা এখন বেরোবে, রেডি হয়ে গেছে একদম। ঐশিকা এসছে আমাদের সঙ্গে। ঐশিকা আর আমরা যাবো না, কারণ আমরা যত রাত গভীর হবে ততই ঠান্ডা পড়বে। আমার তো ঠান্ডা লেগে গেছে, আর ঐশিকা ওই অলিভিয়া অনেকটা ছোট, ওদের নিয়ে আর যাবো না। আমাদের সেই দেখা হবে আবার কন্যাযাত্রী, বা এটা আমাদের হবে প্রীতিভোজ, সেই প্রীতিভোজ অনুষ্ঠানে। তো মামিমাদের সঙ্গে আমি দাঁড়িয়ে গেছি আপনাদের সঙ্গে সেই সকাল থেকে চলা পর্বটার বিদায় জানাতে। বাইরে অন্ধকার, তার জন্য এই ঘরের ভিতরে আপনাদের সঙ্গে আজকের এই পর্বটাই বিদায় নিচ্ছি। আর আজকের সারাদিনের যে বিয়ের রীতিনীতি রিচুয়াল যা কিছু আছে কম বেশি দেখানোর চেষ্টা করেছি। কেমন হয়েছে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার।